হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে একদম সহজভাবে পারফেক্ট দোকানের মতো স্বাদের চটপটি রেসিপি শেয়ার করব। আমার মনে হয় ছোট বড় সবারই কিন্তু চটপটি খেতে অনেক পছন্দ, আর সেটা যদি হয় ঘরের তৈরি একদম স্বাস্থ্যকরভাবে, তাহলে তার কোনো কথাই নেই। তাই একদম সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই পাশে থাকবেন। তো প্রথমে আমি ডাবলিগুলোকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছি। এই যে দেখেন, ডাবলিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন একটি পাতিলে আমি ডাবলিগুলো নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়েছি। এখানে আমি 1 চা চামচের মতো দিয়েছি লবণ, আর 1/2 চা চামচ দিয়েছি হলুদ দিয়ে ভালো মতো মিক্স করে ঢাকনা দিয়ে ভালো মতো আমি ডাবলিটা সিদ্ধ করে নিব। আপনারা প্রায় ধরেন আধা ঘন্টা কি 40 মিনিটের মতো ডাবলিটা সিদ্ধ করলে কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারতেছেন যে ডাবলিটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এর থেকে আর বেশি নরম করার দরকার নেই। তো এখন আমি আপনাদেরকে ডাবলিটা একটু চেক করে দেখাচ্ছি। এই যে দেখেন, আমার ডাবলিটা কিন্তু অনেক ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আর চুলায় রাখার দরকার নেই। এরকম পাতলা থাকতেই চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে ঢাকনা দিয়ে একটা সাইডে আমরা রেখে দিব। তো এর মধ্যে আমরা তেঁতুলের টকটা বানিয়ে নিব। আমি আগেই তেঁতুলের থেকে কাপটা বের করে রেখেছি। এখন এখানে আমি 1/4 কাপের মতো দিয়েছি চিনি, 1 চা চামচ দিয়েছি চটপটির মশলা, 1/2 চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ দিয়েছি বিট লবণ, আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো মিক্স করে নিলেই কিন্তু আমাদের তেঁতুলের টকটা একদম রেডি। এভাবে টক বানিয়ে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। এতে আপনাদের যখনই চটপটি কিংবা ফুচকা খেতে ইচ্ছা করবে, আপনারা এই টক দিয়ে ইজিলিভাবে খেতে পারবেন। তো এখন আমি আপনাদের চটপটিটা তৈরি করে দেখাচ্ছি। আমি যে আগে থেকে চটপটিটা সিদ্ধ করে রেখেছি সেটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখানে আমি 1/2 কাপের থেকে একটু বেশি আলু দিয়েছি। আলুটা হালকা ম্যাশ করে দিয়েছি। তারপরে এখানে দিয়েছি 2 টেবিল চামচ চটপটির মশলা, 1 টেবিল চামচ দিয়েছি বিট লবণ, তারপরে এখানে দিয়েছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, তারপরে এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এবং আগে থেকে যে টকটা রেডি করে রেখেছিলাম সেই টকটা দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিলে কিন্তু আমাদের চটপটিটা একদম তৈরি হয়ে যাবে। তো এখন আমি দেখা সৌন্দর্যের জন্য উপর থেকে বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দিব। আর ধনেপাতা কুচিটা দিলে চটপটিটা খেতে আরও অনেক বেশি ফ্লেভারফুল হয়। এবং উপর থেকে দিয়ে দিব গ্রেট করা ডিম, আর উপর থেকে দিয়ে দিব আমি হাত দিয়ে ভেঙে কিছুটা ফুচকা উপর দিয়ে সুন্দর করে আমি ডেকোরেশন করে দিব। এতে চটপটি খাওয়ার ক্রেভিংসটা আরও অনেক বেশি বেড়ে যায়। তো দেখলেন তো আমি কত সহজভাবে আপনাদেরকে বাসা চটপটি তৈরি করে দেখিয়েছি। ঠিক এইভাবে করে আপনারাও বাসা চটপটি তৈরি করবেন, বানাবেন এবং খেয়ে কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। যদি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি কিন্তু ক্লিক করবেন, ইভেন আমার ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।